বাংলার আনাচে কানাচে লোককথার ভাজে ভাজে এমন সব গল্প লুকিয়ে আছে যা শুনলে গায়ে কাটা দেয়, রাতের ঘুম উবে যায়। আজকে আমরা ঠিক তেমনই এক গা ছমছমে কাহিনীর গভীরে ডুব দেব। এ গল্প শুধু ভূতের নয়, এ গল্প বিশ্বাসঘাতকতার আর মৃত্যুর ওপার থেকে ফিরে এসে নেওয়া এক ভয়ঙ্কর প্রতিশোধের। চলুন এই আর্তনাদটা দিয়েই শুরু করা যাক, কারণ এই একটা চিৎকারই আমাদের সোজা টেনে নিয়ে যাবে গল্পের সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় মুহূর্তটাতে। তো দৃশ্যটা একবার ভাবা যাক। জমিদার পুত্র মহেন্দ্র আর তার নতুন বউ মালতীর বাসর রাত। ঘরটা ফুলে আর খুশির আমেজে একেবারে ম করছে, কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই কোথা থেকে যেন একটা অশুভ শীতল ছায়া নেমে এলো সেই ঘরে। মহেন্দ্র যখন ভালোবেসে তার স্ত্রী মালতীর হাতটা ধরল, ঠিক তখনই সে চমকে উঠল। আরে, মালতীর হাতটা এমন বরফের মতো ঠান্ডা কেন? এ তো জীবন্ত মানুষের ছোঁয়া নয়, যেন একটা মরা মানুষের হাত। মহেন্দ্রর বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। শুধু তাই নয়, এরপর মুহূর্তেই ঘরটা একটা বিশ্রী পচা দুর্গন্ধে ভরে গেল। মানে এমন দুর্গন্ধ যেন কোথাও কিছু মরে পচে আছে। মহেন্দ্র বুঝতে পারল এটা সাধারণ কিছু নয়। এই গন্ধ, এই শীতলতা সবই যেন কোনো অশরীরী উপস্থিতি জানান দিচ্ছে। আর ঠিক তখনই মহেন্দ্র যা দেখল তাতে তার রক্ত জল হয়ে গেল। বিছানায় যে বসে আছে সে তার ভালোবাসার স্ত্রী মালতী নয়। তার মুখটা কাগজের মতো ফ্যাকাশে সাদা, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, আর ঠোঁটের কোণে লেগে আছে এক বীভৎস কুৎসিত হাসি। সেই মূর্তিটা ধীরে ধীরে মহেন্দ্রর দিকে হাত বাড়াচ্ছিল। মহেন্দ্র কিছু বুঝে ওঠার আগেই মালতীরূপী সেই ছায়ামূর্তিটা ওর গলা টিপে ধরল। মহেন্দ্রর চিৎকারে ওর বাবা মানে জমিদার মশাই ছুটে এলেন, কিন্তু তাকে আসতে দেখেই যেন সেই মূর্তিটা আরও হিংস্র হয়ে উঠল। এক ঝটকায় মহেন্দ্রকে ছেড়ে দিয়ে মালতী ঝাঁপিয়ে পড়ল জমিদারের উপর। তার শরীরে তখন যেন হাতির বল। সবার চোখের সামনে সে জমিদার মশাইকে শ্বাস রোধ করে মেরে ফেলল, আর জমিদার মাটিতে লুদিয়ে পড়ার সঙ্গে সঙ্গে মালতীও জ্ঞান হারিয়ে পড়ে গেল। কিন্তু প্রশ্নটা হলো, কেন কেন এমনটা হলো? এই ভয়ঙ্কর ঘটনার আসল কারণটা কিন্তু লুকিয়েছিল বিয়ের ঠিক আগে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনার মধ্যে। চলুন গল্পের একটু পেছনের দিকে যাওয়া যাক। আসলে হয়েছিল কি, বিয়ের দিন মালতী যখন নৌকায় করে আসছিল তখন এক কাণ্ড ঘটে। ওদের নৌকার মাঝি হঠাৎ করেই দাঁড় ফেলে দিয়ে সোজা নদীতে ঝাঁপ দেয়। এই ঘটনার জন্য মালতী সময় মতো বিয়ের মণ্ডপে পৌঁছাতে পারেনি, আর সে হয়ে যায় লগ্নভ্রষ্টা। আর ঠিক তখনই সামনে এলো জমিদারের নিজের বানানো এক অদ্ভুত নিয়ম। নিয়মটা হলো, লগ্নভ্রষ্টা মেয়েকে বিয়ে করতে হলে তাকে আগে গ্রামের শেষে থাকা বৌডুবির ঝিলে একটা ডুব দিয়ে আসতে হবে। বিয়েটা বাঁচানোর জন্য মালতীকে বাধ্য হয়েই সেই নিয়মটা পালন করতে হয়েছিল। আচ্ছা, এবার আবার বর্তমানে ফেরা যাক। জমিদার তো মারা গেছেন, তার শেষকৃতও হয়ে গেছে। সবাই যখন ফিরছে ঠিক তখনই এমন একজনের আবির্ভাব হলো যে এ পুরো রহস্যের জট খুলতে শুরু করে। সেই নৌকার মাঝি গঙ্গাধর হঠাৎ করে সবার পথ হাটকে চিৎকার করে বলতে লাগলো, মরেছে, জমিদার মরেছে, আমার বোন প্রতিশোধ নিয়েছে, তোরা সব মরবি। তার কথাগুলো শুনে তো সবাই একেবারে হতভম্ব। ভিড়ের মধ্যে একমাত্র পুরোহিত মশাই গঙ্গাধরকে চিনতে পারলেন, আর চিনেই তার মনে পড়ল অতীতের এক কালো অধ্যায়ের কথা। মহেন্দ্রের আদেশে গঙ্গাধরকে ধরে জমিদার বাড়িতে নিয়ে আসা হলো, আর সেখানে সে পুরো সত্যিটা বলতে শুরু করল। গঙ্গাধরের মুখে যে গল্পটা শোনা গেল সেটা আজকের নয়, সেটা প্রায় ৩০ বছর পুরনো একটা পাপ আর অবিচারের গল্প। গঙ্গাধরের বোন বিন্দুর কথা। সে এই জমিদার বাড়িতেই কাজ করত। সরল বিশ্বাসে সে জমিদারকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু জমিদার বিয়ের মিথ্যে লোক দেখিয়ে তার সর্বনাশ করে, আর বিন্দু গর্ভবতী হয়ে পড়ে। লোকলজ্জার ভয়ে জমিদার বিন্দুকে বিয়ে করতে রাজি তো হলো, কিন্তু তার মনে ছিল অন্য ফন্দি। বিয়ের দিন সে ইচ্ছে করে মণ্ডপে এলোই না। গঙ্গাধর যখন তাকে ডাকতে গেল তখন সে বিন্দুকে যাচ্ছে তাই অপমান করে তাড়িয়ে দিল। এই লজ্জা, এই অপমান সহ্য করতে না পেরে বিন্দু সেই রাতে কাছের ঝিলে ডুবে আত্মহত্যা করে। কিন্তু ৩০ বছর আগের একটা আত্মহত্যার সঙ্গে মহেন্দ্রর বাসর রাতের এই ভয়ঙ্কর ঘটনার যোগটা কোথায়? কিভাবে এই দুটো ঘটনা এক সুতোয় বাঁধা? সংযোগটা হলো ওই ঝিলটা, বৌডুবি ঝিল। ভাবুন একবার, যে ঝিলে জমিদার বিন্দুকে একরকম মরতে বাধ্য করেছিল, ঠিক সেই ঝিলেই সে নিজের বানানোর নিষ্ঠুর নিয়মের ফাঁদে ফেলে মালতীকে পাঠিয়েছিল। একই জায়গা, একই ব্যক্তির নিষ্ঠুরতার শিকার দুই নারী। এবার পুরো ছবিটা পরিষ্কার। বিন্দুর মৃত্যুর ঘটনাটা চাপা দিতেই জমিদার আর পুরোহিত মিলে এই বৌডুবির ঝিলের নিয়মটা বানিয়েছিল, আর গঙ্গাধর সে ৩০টা বছর ধরে শুধু সঠিক সুযোগের অপেক্ষা করেছে। সে ইচ্ছে করে মালতীকে লগ্নভ্রষ্টা করে যাতে ওকে ওই ঝিলে যেতে হয়, আর মালতী যেই সেই ঝিলে ডুব দিয়েছে যেখানে গঙ্গাধর গোপনে তার বোনের সৎকার করেছিল, ঠিক তখনই বিন্দুর আত্মা মালতীর শরীরে আশ্রয় নেয়,
তার প্রতিশোধ সম্পূর্ণ করার জন্য। গঙ্গাধর শেষে বলল, আমি তো শুধু এই ঠিক সময়টার জন্য অপেক্ষা করছিলাম। বাকি যা কিছু করার সব আমার বোন বিন্দু করেছে। ওর অপমানের বদলা ও নিজেই নিয়েছে। ৩০ বছরের জমানো যন্ত্রণা যেন শেষ হলো। নিজের বাবার এমন ভয়ঙ্কর অতীত জানার পর মহেন্দ্র একেবারে পাথর হয়ে গেল। সে বুঝতে পারল যা হয়েছে তা একরকমের নিয়তির বিচার। সে ওই ষড়যন্ত্রে সাহায্য করার জন্য পুরোহিতকে গ্রাম থেকে তাড়িয়ে দিল আর গঙ্গাধরকে ছেড়ে দিল, কারণ সে কার বিরুদ্ধে অভিযোগ করবে। এই গল্পটার শেষে আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন বিচার পাওয়া যায় না, তখন প্রতিশোধই কি একমাত্র পথ হয়ে দাঁড়ায়? আর সেই প্রতিশোধের আসল দামটা শেষ পর্যন্ত কাকে চোকাতে হয়, এটা কিন্তু ভাবার বিষয়।